যুব উন্নয়ন প্রশিক্ষণে কত টাকা পেয়েছিলাম? তো যুব উন্নয়ন প্রশিক্ষণে আমাদের স্টুডেন্ট ছিল 50 জন। সেখানে সরকারের বাজেট ছিল 8 লক্ষ টাকা। প্রত্যেক অক্টে 50 টাকা করে একজন স্টুডেন্টের জন্য খরচ করার কথা। তো সেইখানে 150 টাকা করে পার ডে একজন স্টুডেন্ট খরচ পাবে। তো সেইখানে আমাদের সকালবেলা খেতে দেওয়া হতো সেটা হচ্ছে আপনার ডাল, আলু ভর্তা এবং 2 দিন ডিম আর খিচুড়ি দেওয়া হতো। এবং দুপুরবেলায় কোনো দিন সবজি থাকতো বা মাছ অথবা পোলট্রির মাংস থাকতো। মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে যে পোলট্রি পালন করেছিলাম, মাছ পালন করেছিলাম, তো সেটা আমরা ওইখানেই নিজেরাই খেতাম। তো এটা খাওয়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো, বাজারে তেলাপিয়া মাছের দাম হচ্ছে আপনার 120 টাকা করে কেজি ছিল। এখানে আমাদের দেখানো হয়েছে 250 টাকা করে কেজি বা 220 টাকা করে কেজি। আবার পোলট্রি মুরগি তখন দাম ছিল 140 টাকা, 150 টাকা। ওইখানে দেখানো হতো 220 টাকা, 260 টাকা করে কেজি। এই হিসাব করে ওইখানে আমাদেরকে এগুলো দিত, আমাদের এগুলো খেতে হতো। আচ্ছা, তো তারপরে রাত্রেবেলায় হয়তো কোনো দিন সবজি থাকতো, কোনো দিন ডিম থাকতো, সাদা ভাত আর ডাউল সবসময় থাকতো। তো এখন কথা হচ্ছে যে সরকারি জায়গায় যেখানে আপনার প্রতিদিন 150 টাকা করে খরচ করার কথা একজন স্টুডেন্টের পেছনে, কিন্তু সেখানে 150 টাকা করে খরচ হতো না। তারপরেও আমাদের 3 মাস পর 40 জন স্টুডেন্ট আমরা ছিলাম, এখানে প্রায় 7,40,000 বা 50,000 এরকম খরচ দেখায়। তারপরে তারা বিল ভাউচার করেছে, আমাদের কাছ থেকে সিগনেচার করে নিয়েছে। ওয়াইটিসি খুলনার কথা বলতেছি, যুব উন্নয়ন প্রশিক্ষণ খুলনার কথা বলতেছি। এখানে 3 মাস মেয়াদী যে প্রশিক্ষণ, গবাদি পশু পালন যেটা আর কি, ওইটাই। তো এখানে 3 মাস মেয়াদী যে প্রশিক্ষণটায় আপনার যে খরচ হয়েছিল টোটাল 7,50,000 বা 40,000 এরকম। তা আমাদের যেদিন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমাদের মোটামুটি ধরিয়ে দেওয়া হলো 550 টাকা করে বিল অ্যাভারেজ। তো এখানে সবাই এটা পাওয়ার পরে আমাদেরকে সিগনেচার করে তারপরে তারা ছেড়ে দিয়েছিল। তো আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম বা কোনো কিছু বলেছিলাম, তখন আমাদেরকে মূলত এই পিএইচডিধারী যে স্যাররা ছিলেন তারা কান্না করে দিয়েছিলেন এবং বলছিলেন আমাদের চাকরি চলে যাবে, এটা। আর এরা আসলে দুর্নীতি করার প্রস্তাব। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় দুর্নীতি কিছু না কিছু আছে। তো ওয়াইটিসি যেখানে আপনার সাধারণ ছেলেমেয়েরা যায় কিছু শিখতে জানতে, তো এরা এখানে কিন্তু দুর্নীতি করে। যারা এখানে আছেন দায়িত্বে, তারা মূলত কিন্তু এখানে দুর্নীতি করে। তো আমার কাছে কথা হচ্ছে যে আমরা মাত্র 550 টাকা পেয়েছিলাম 3 মাস পরে। তো অনেকেই মনে করেন যে এখানে আসলে অনেক টাকা দেয়, অনেক কিছু পাওয়া যায়। আসলে না, অনেক টাকা পাওয়া যায় না। তো যারা এখানে ট্রেনিং করতে চান, ট্রেনিং করার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনার এখানে কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো করবে, অনেক বাড়বে। আপনি অনেক কিছু জানতে পারবেন, হাতে কলমে শিখতে পারবেন। কিন্তু এখানে অসুবিধাও আছে। এখানে আপনার দুর্নীতি হয়, আপনার জন্য বড় দিকে তো সরকারি টাকাটা তারা আত্মসাৎ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনাদের দেখা যাচ্ছে যে কাজ করানোর নামে অনেক সময় বলবে যে কাজ করলে আমি টাকা মানে আরেকজন দিয়ে দিবে, মার্ক দিয়ে দিবে, আরেকজন দিবে না, আরেকজনের কাজ করে দিতে হয়, এইরকম একটা ঝামেলা থাকে। আর অনেকে আছেন এখান থেকে লোন পাওয়ার জন্য, অনেকে আসছিল যে এখানে লোন করে তারপরে মোটরসাইকেল কিনবে। এরা শিখতে আসেনি, এরা মোটরসাইকেল কিনবে। তো তাদের আশায় ঘুরে বালি, তারা আসলে পায়নি কোনো কিছু। কারণ উপজেলা থেকে যে লোনটা দেয় আসলে, উদ্যোক্তা যে লোনটা, কিন্তু সেই লোনটা আসলে কাদের দেয়? মর্গেজ দেওয়া লাগে, তারপরে সরকারি চাকরিজীবী নিজ উপজেলায় থাকা লাগে, এরকম অনেক কিছু থাকা লাগে। অনেকে বলে যে এখান থেকে লোন পাওয়া সহজ, আসলে এখান থেকে লোন পাওয়াটা খুবই কঠিন, খুবই টাফ। এখান থেকে লোন আপনার হয় না বললেই চলে। আমাদের কয়েকজন এখান থেকে লোন করার জন্য গিয়েছিলেন উপজেলায়, ডুমুরিয়া উপজেলায় অনেকে গিয়েছিলেন লোন করার জন্য, কিন্তু আসলে কেউ লোন পাননি। আমার সাথে যোগাযোগ হয়েছে তাদের, তারা বলছে যে অনেক রকম কাগজপত্র অনেক কিছু চেয়েছেন, কিন্তু তারা লোন পাননি। তো এখন আপনারা এটা ভেবে দেখবেন যে অ্যাকচুয়ালি এখান থেকে প্রশিক্ষণ নেবেন কি নেবেন না, কিন্তু আমি কাউকে নিরুৎসাহী করবো না। তবে অবশ্যই এখান থেকে আপনারা প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক প্রতিবাদী হবেন। কারণ এটা আপনাদেরই টাকা, জনগণেরই টাকা। তো আপনাদের এই টাকা কেন তারা নিজেরা পকেট পুরে নিয়ে যাবে? এটা হচ্ছে আমার কথা। আর এখান থেকে প্রশিক্ষণ নিয়েই আমি মূলত ইনজেকশন করা শিখেছি, গবাদি পশুপালন সম্পর্কে অনেক কিছু জেনেছি, মৎস্য চাষ সম্পর্কে অনেক কিছু জেনেছি। স্যাররা অনেক ভালো ছিলেন, কিন্তু দুর্নীতির জায়গায় আসলে যে যার জায়গায় ফার্স্ট, এটা বলতেই হবে। এখন তারা যদি বলে যে আমরা কোথায় দুর্নীতি করেছি বা কী করেছি, এটা তাদের ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা জানি সেটাই। আর ওইখানে থাকাকালীন অবস্থায় সিকিউরিটি গার্ডের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওইখান থেকে ফোন চুরি হয়ে গিয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু কিছুই করেনি। সিসি ক্যামেরায় যদিও দেখা গেছে যে ফোনকে নিয়েছে, 14 আনা হয়েছে, কিন্তু ফোন পাওয়া যায়নি। প্লাস ওখানে সিকিউরিটি গার্ড কিন্তু কিছুই করেনি, সে শুধু বসেই থাকে আর ওই মানে কোনো কাজের না। তো এখন কথা হচ্ছে যারা এখান থেকে প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেরা উদ্যোক্তা হতে পারেন, কিন্তু এখান থেকে টাকা পাওয়ার আশাটা আপনাদের ভুল হবে বলে আমি মনে করি। আর উপজেলা থেকে আপনারা টাকা পাবেন, এটা আসলে ঠিক না। উপজেলা থেকে আপনি টাকা পাবেন না, কখনোই পাবেন না। এই টাকাগুলো হয়তো বা বড় বড় রাঘব বোয়াল যারা আছে তারাই পেয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।